সনাতনীদের আন্দোলন বন্দে মাতরম। আমাদের আন্দোলন চলছে। অবিলম্বে সনাতনীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সমাজের আন্দোলন করছে, হিন্দু সমাজের আন্দোলন চলছে। জানেন গত দুদিন আগে ভারতবর্ষের জম্মু কাশ্মীরে পর্যটকদের পাকিস্তানের আতঙ্কবাদী দ্বারা ওনাদেরকে ধর্মের ভিত্তিতে এবং ধর্মের কথা জিজ্ঞেস করে করে ওনাদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের দেশের সমস্ত ভারতবাসী এবং আমরা যারা হিন্দু সনাতন ধর্মের লোক আমরা খুবই মর্মাহত, খুব বেদনাদায়ক ঘটনা। আমরা শোকে কাতর। এই জায়গাতে আমাদের দেশ এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ এর জন্য শোক প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে। এই জায়গাতে দাঁড়িয়ে গত দুদিন ধরে আমাদের এই রাজ্যের যারা বামপন্থী মানে ইসলামের কট্টরপন্থীর যারা সহযোগিতা করে বামপন্থী, ওনাদেরই একজন কার্যকর্তা দালাল উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের এই ধর্মকে নিয়ে বিভিন্ন ধরনের অপমানজনক কিছু পোস্ট তিনি করছেন গত কিছুদিন যাবৎ। তো এর প্রতিবাদে যেহেতু আমাদের হিন্দুদের অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের সনাতন ধর্মকে আহত করা হয়েছে, এর প্রতিবাদে আমরা এই এলাকার সনাতনী সমাজ আমরা এর প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি। ওনার বাড়ির সামনে আমরা রাস্তা রোকো করেছি। অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করে এবং দেশের যে নাশা অ্যাক্ট আছে এর ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। যতক্ষণ ওনাকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ আমরা এই এলাকার সনাতনীরা আমরা এই গণ অবস্থান জারি রাখব এবং আগামী দিন আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যদি ওনাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়। নমশূদ্র এবং জওহর দেবনাথ মন্ডল ও জওহর দেবনাথ নামে যে দুজন ব্যক্তি তারা প্রতিনিয়ত এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা সারা দেশের সাথে সাথে আমাদের এই হিন্দু সনাতনী সমাজকে আঘাত করে বিভিন্ন সময় অশ্লীলভাবে সমাজের যে শান্তির বাতাবরণ রয়েছে তাকে বিনষ্ট করার জন্য একটা চক্রান্ত তারা করছেন। উনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট করে উনি সামাজিক মাধ্যমে উনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে
আল্লাহ তার সন্তানদের বাঁচিয়ে দিল, আর হিন্দু দেবদেবীরা কি করলো, তারা কেন রক্ষা করতে পারল না? উনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এটাকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এরই প্রতিবাদে আজকে আমরা ওনার বাড়ির সামনে রাস্তায় আমরা বসেছি। আমরা ওনার কে অ্যারেস্ট করা এবং ওনার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা আরক্ষা প্রশাসনের কাছে দাবি রাখব। আজকের এই সনাতনীদের ডাকে আয়োজিত এই সভায় আমি দু চারটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আমরা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। অত্র এলাকার সনাতনী ভাই বন্ধুগণ অত্যন্ত মর্মাহত যে এই এলাকার, বিশেষ করে এই এলাকার এবং সারা দেশের বামপন্থীরা গত 22 তারিখে পেহেলগাঁও ঘটনার কেন্দ্র করে সারা দেশব্যাপী বামপন্থীরা বিভিন্ন ধরনের দেশবিরোধী আচরণে লিপ্ত হয়েছেন। তারই অঙ্গ হিসেবে আমরা ভাবতে পারিনি যে আমাদের এই ছোট্ট গ্রাম কুলাই এলাকাতে এই ধরনের আচরণকারী ব্যক্তি থাকতে পারেন। বন্ধুগণ, আমরা গতকাল থেকে লক্ষ্য করেছি যে এই এলাকার দুজন ব্যক্তি, একজন হলেন রিটায়ার্ড শিক্ষক জহর দেবনাথ, আরেকজন হলেন কুলদীপ মণ্ডল। তারা দুজনেই রাজনৈতিকভাবে কমিউনিস্ট পার্টি আশ্রিত এবং তারা বিগত অনেকদিন যাবৎ এই ধরনের আচরণ করে যাচ্ছেন। সমাজে যে সমস্ত কাজ সামাজিকভাবে করা উচিত না, এই ধরনের আচরণ করে যাচ্ছেন, এই ধরনের উস্কানিমূলক আচরণ করে যাচ্ছেন, দেশবিরোধী আচরণ করে যাচ্ছেন। যে বিষয়টা আজকে আমরা সনাতনী ভাই বন্ধুরা আমরা সহ্যের মাত্রা ছাড়িয়ে গেছে। আমার এখন পর্যন্ত তারা কিছু কইছে না যে আমি এখানে আইসি, কে লিগে আইসি, কোন পোস্টের এগেনস্টে ভিত্তি করে আমার এখানে আনা হয়েছে, আমি এটা এখনো জানি না, বা আমার কেউ ব্যক্তিগতভাবে কইছে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত কয়েকদিন আগে আমি কাশ্মীরের যে ঘটনা, যে আক্রমণের যে ঘটনা, ওই আক্রমণের উপরে ভিত্তি করে একজনের একটা পোস্ট, কার পোস্টটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি নামটা, ওই পোস্টারে আমি শেয়ার করছিলাম আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক প্ল্যাটফর্মে, আমি ওইটা শেয়ার করছিলাম। শেয়ার করার পরে আমার উপরে বিভিন্ন রকমের থ্রেট, হুমকি ধমকি বিভিন্ন রকম ভাবে আইছে। সমাজের বিভিন্ন অংশ থেকে অনেকেই এরকম করছে। তো তারপরে আমি আমার পোস্টটা আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে তারপরে কি কারণে আমি আমার ব্যক্তিগত কাজে আমি জগন্নগর গেছিলাম, ওইখান থেকে কি কারণে আমার এখানে আনা হয়েছে আমি এখনো কিনলাম, আমি এখনো জানি না যে কি কারণে আমি এখানে আইছি, কোন পোস্টের এগেনস্টে ভিত্তি করে আমার এখানে আনা হয়েছে, আমি এখনো জানি না। তোমার নাম কি? আমার নাম কুলদীপ মন্ডল, বাড়ি কুলাই। অনেক সময় সঙ্গেই আবার ডিলিট করে আমি দুঃখ প্রকাশ করছি। আবার পোস্টটা ছিল এরকম যে এখানে মাথা নাই, মানে যারা সন্ত্রাসবাদী তারা তো নিশ্চয়ই আল্লাহ পেয়েছে না, তুমি হিন্দু দেখে দেখে গুলি মেরে মারবে। আবার যখন মারছিল তখন আমাদের ভগবান বা ঠাকুরদের দেখে আছে, তারা বাঁচল না। এগুলো প্রশ্ন না, ডিসকাস চলেছিল। এই আমার সোশ্যাল মিডিয়া পোস্ট এমনি তো কইছে দুঃখবার প্রকাশ করে ডিলিট করে দিয়েছে। কেন পোস্ট করছিলেন? আমার কথা ছিল এখানে যে খাট্ট মুসলিম যারা, তারা নিশ্চয় আল্লাহ তো কইছে না হিন্দু দেখে ভিডিও কিনে পারবো। আবার আমরা তো ঠাকুর ভক্ত, ঠাকুর ভগবানের বিশ্বাসী,
এই মুহূর্তে যারা গুলি করে মারছে হিন্দুরা তখনই বা কেউ বাঁচতেছে না এটা আমার বক্তব্য আছে।